আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আল্লাহ পাকের রহমতে তোমরা ভালো আছো। আজকে তোমাদেরকে আমি চতুর্থ অধ্যায় HTML ও ওয়েব ডিজাইন পরিচিতি থেকে হাইপারলিংক সম্পর্কে আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়টা কি? হাইপারলিংক। তাহলে আমাদেরকে এখন বুঝতে হবে যে হাইপারলিংক কি, হাইপারলিংক কাকে বলে, এটা কিভাবে কাজ করে। দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু ওয়েবসাইটে যখন প্রবেশ করি তখন প্রথমে আমরা যে পেজটি দেখতে পাই সেটি হচ্ছে হোম পেজ। আর এই হোম পেজের সাথে অন্যান্য আরো নতুন পেজের যে কানেকশন দেওয়া আছে, এই কানেকশনটা আমরা তৈরি করে থাকি হাইপারলিংকের সাহায্যে, যেটার আবেদনিক অর্থ যুক্ত করা, অর্থাৎ একটি ওয়েব পেজের সাথে অন্য একটি ওয়েব পেজকে যুক্ত করাটাই হচ্ছে আমাদের লিংক। HTML পেজের মধ্যে আমরা ইমেজ, সাউন্ড ফাইল, অডিও, ভিডিও, মুভি ইত্যাদি রিসোর্সকে হাইপারলিংক দিয়ে আমরা নির্দেশ করে থাকি। HTML লিংক করার জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করে থাকি। শিক্ষার্থীবৃন্দ দেখো, অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে আমরা ব্যবহার করেছি। এই ট্যাগের নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের বেশ কিছু অ্যাট্রিবিউট আছে, যেখানে আমরা হাইপার রেফারেন্স HREF, যেটাকে আমরা হাইপার লিংক রেফারেন্স বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি। শিক্ষার্থীবৃন্দ, আমরা হাইপারলিংক কেন ব্যবহার করে থাকি তার বেশ কিছু সুবিধা আছে, এর জন্য আমরা ব্যবহার করে থাকি। সুবিধাগুলো হচ্ছে যে হাইপারলিংক করে আমরা একটি ডকুমেন্টে, একই ডকুমেন্টের বিভিন্ন পেজে অথবা এক ডকুমেন্ট থেকে একই অবস্থানে অথবা ভিন্ন কোনো অবস্থানের ভিন্ন কোনো ডকুমেন্টকে আমার পেজের মধ্যে আমরা সংযুক্ত করতে পারি। কোনো টেক্সট বা ইমেজের সাথে সম্পর্কিত ও সংশ্লিষ্ট তথ্য আমরা দ্রুত প্রদর্শন করে জানতে পারি, এজন্য আমরা ব্যবহার করে থাকি। ব্রাউজারকারীর সময় বাঁচানোর জন্য আমরা ব্যবহার করে থাকি। এখন এটার গঠন সম্পর্কে আমরা দেখব। শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখতে পারছো যে এখানে গঠন অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে অ্যাঙ্কর ট্যাগ এ, তার একটা অ্যাট্রিবিউট হচ্ছে HREF। H হলো হাইপার, REF হচ্ছে রেফারেন্স। সমান সমান ডবল কোটেশনের ভিতরে আমাদের থাকবে URL, তারপরে আমরা প্রদর্শিত একটি নাম দেব যেটা আমাদের ব্রাউজারের মধ্যে প্রদর্শন করবে, তারপর আমরা অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ করে দিচ্ছি। এখন শিক্ষার্থীবৃন্দ, এখানে দুটি পয়েন্ট নিয়ে কথা বলবো। এক হচ্ছে URL, দ্বিতীয়টা হচ্ছে প্রদর্শিত নাম। প্রদর্শিত নাম, URL এর মধ্যে আমাদের যে জিনিসটা থাকবে সেই রিলেটেড আমরা কোনো কিছু লিখব যেটা আমাদের ব্রাউজারে প্রদর্শন করবে, অর্থাৎ প্রদর্শিত নামের মধ্যে আমরা ক্লিক করার পরে এই যেখানে আমরা URL দেখতে পাচ্ছি এই URL এর মধ্যে প্রবেশ করবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা URL সম্পর্কে এর আগে আলোচনা করেছি, আবারও আমি রিপিট করে দিচ্ছি। আমাদের URL অর্থাৎ ইউনিফর্ম রিসোর্স লোকেটর, যেটা হচ্ছে আমাদের একটি ঠিকানা। এই ঠিকানাটা আমাদের প্রধানত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে এক্সটার্নাল হাইপারলিংক গ্লোবাল, যেটা আমার কম্পিউটারের বাহিরে। এখানে দেখো একটি গঠন আমরা লিখেছি হাইপারলিংক অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগ, তারপর হাইপার রেফারেন্স ডবল কোটেশনের ভিতরে ঢাকা শিক্ষা বোর্ডের ঠিকানাটা আমরা লিখে দিয়েছি, তারপর আমরা লিখছি ঢাকা বোর্ড ইন্টারনাল হাইপারলিংক অবলিক গ্লোবাল, তারপর অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ করছি।
তাহলে আমাদের আউটপুটের মধ্যে কি থাকবে, ঢাকা বোর্ড এক্সটার্নাল হাইপারলিংক অফ দ্য গ্লোবাল, এই আউটপুটটা পাবো। এখানে আমরা ক্লিক করার সাথে সাথে এখানে যে আমাদের ঠিকানাটা আছে, অর্থাৎ আমাদের কম্পিউটারের বাহিরে এই ঠিকানাটা, ওইখান থেকে ইন্টারনেট কানেকশনের মাধ্যমে আমরা এই পেজটা ওপেন করতে পারবো। এই জন্য এটাকে আমরা এক্সটার্নাল হাইপারলিংক বলে থাকি। তারপর আমাদের হচ্ছে ইন্টারনাল হাইপারলিংক। ইন্টারনাল হাইপারলিংকটাও আবার আমাদের দুই ধরনের। এখানে দেখো হাইপার রেফারেন্সে লিস্ট ডট এইচটিএমএল, অর্থাৎ আমার এই পেজটা যে জায়গায় আমরা সেভ করেছি ওইখানে আমাদের লিস্ট ডট এইচটিএমএল নামে আরেকটা পেজ আছে। এই দুই পেজ একই অবস্থানে হওয়ার কারণে এখানে আর একাধিক কোনো অ্যাড্রেস দিতে হয় না, অর্থাৎ এটি হচ্ছে আমাদের ইন্টারনাল হাইপারলিংক, কিন্তু এটি হচ্ছে আমাদের রিলেটিভ। অর্থাৎ ইন্টারনাল হাইপারলিংক দুই প্রকার, একটা হচ্ছে রিলেটিভ আর একটা হচ্ছে অ্যাবসোলিউট। যেহেতু একই ফোল্ডার, এজন্য এই ফাইলের সাথে ওই ফাইলের সম্পর্ক আছে, এজন্য এটাকে আমরা রিলেটিভ বলে থাকি। আরেকটি উদাহরণ আমরা দিচ্ছি, এখানে দেখো যে আমার এই পেজটা এক জায়গায় সেভ করেছি, আর লিস্ট ডট এইচটিএমএল নামে যে পেজ আছে সেটা আমরা অন্য জায়গায় সেভ করেছি আমার কম্পিউটারের ভিতরে, যেখানে দেখো আমরা এফ ড্রাইভ আইসিটি চ্যাপ্টার 4 হাইপারলিংক তারপরে লিঙ্ক ডট এইচটিএমএল পেজটা আছে। যখন এখানে আমি এইভাবে পাথ দিয়ে সম্পূর্ণ ঠিকানাটা লিখবো, সেটা হচ্ছে আমাদের অ্যাবসোলিউট। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ইউআরএল আমাদের দুই ধরনের, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। এক্সটার্নাল আমার কম্পিউটারের বাইরে যেখানে নেট কানেকশন লাগবে, আর ইন্টারনাল হচ্ছে আমাদের কম্পিউটারের ভিতরে। ইন্টারনাল দু ধরনের, একটি হচ্ছে রিলেটিভ আর একটি হচ্ছে অ্যাবসোলিউট। শিক্ষার্থীবৃন্দ, এই যে আমরা হাইপারলিংক ট্যাগের যে সমস্ত অ্যাট্রিবিউট ব্যবহার করে থাকি, এখানে শুধু আমরা একটি অ্যাট্রিবিউট হাইপার রেফারেন্স এটা নিয়ে আলোচনা করেছি। এর মধ্যে আরো কিছু অ্যাট্রিবিউট আছে, যেমন টাইটেল, টার্গেট, নেম। টাইটেলের কাজ হচ্ছে আমরা টাইটেলের সমান সমান ডবল কোটেশনের মধ্যে যে লেখাটি দেব, আমাদের মাউস নেওয়ার সাথে সাথে সে লেখাটি প্রদর্শিত হবে। টার্গেট, এই টার্গেটের মধ্যে আমরা 5 ধরনের ভ্যালু ব্যবহার করে থাকি, যেখানে আমরা আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক অর্থাৎ নতুন ব্রাউজার উইন্ডোতে ওপেন হওয়ার জন্য, তারপরে আন্ডারস্কোর সেল কারেন্ট উইন্ডো পেজে ওপেন হবে, আন্ডারস্কোর প্যারেন্ট যেখানে আমাদের প্যারেন্ট ফ্রম সেট হিসেবে ওপেন হবে। এইভাবে আমরা বেশ কিছু অ্যাট্রিবিউটের ভ্যালু ব্যবহার করে থাকি। তারপরে নেম, যেটা আমাদের বুকমার্ক তৈরিতে ব্যবহৃত হয়। শিক্ষার্থীবৃন্দ, আমি কিছু পেজ তৈরি করে রেখেছি, সেটা আমি তোমাদেরকে দেখাবো যেটা আমরা কিভাবে কাজ করে থাকি। এজন্য আমরা এখন চলে যাচ্ছি একটু প্র্যাকটিক্যাল দেখানোর জন্য। শিক্ষার্থীবৃন্দ, আমি একটা ফোল্ডার ওপেন করতেছি। এখানে দেখো হোম পেজ, অ্যাড্রেস, লিঙ্ক, মেইল, এই ধরনের পেজগুলো তৈরি করা আছে। এখানে আমার যে হোম পেজ আছে, সেই হোম পেজের মধ্যেও আমি কিছু ট্যাগ তৈরি করে দিয়েছি। এখানে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানে আমি টাইটেল হোম পেজ ব্যবহার করেছি, কারণ আমার হোম পেজের মধ্যে আছে, এজন্য আমরা হোম লিখেছি। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে অ্যাড্রেস, টাইটেলের মধ্যে আমরা যে হোম অ্যাড্রেস দিয়েছি, মেইলের মধ্যে অল ইমেল দিয়েছি, লিঙ্কের মধ্যে আমরা আদার লিঙ্ক দিয়েছি, টার্গেটের মধ্যে ব্ল্যাঙ্ক, সেলফ, প্যারেন্ট, এই তিনটা দিয়েছি। আর আরেকটার মধ্যে দেখো লিস্ট, এখানে আমরা যে একটি পাথ ব্যবহার করেছি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের রিলেটিভ, এটা হচ্ছে আমাদের অ্যাবসোলিউট, এটা আমাদের অ্যাবসোলিউট, উপরের তিনটা হচ্ছে আমাদের রিলেটিভ। এখন এই পেজগুলা কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। আমরা একটি হোম পেজ ওপেন করলাম। এখানে দেখো আমরা এই হোম পেজের সাথে যে আউটপুট অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা চলে আসছে, ইমেইল অ্যাড্রেস, লিঙ্ক ইন্টারনাল হাইপারলিংক অ্যাবসোলিউট পাথ হিসেবে আউটপুট দেওয়া আছে, যেগুলো আমরা চলে আসছে। এখন দেখো, আমরা এখানে ক্লিক করলে আমাদের আউটপুট কি চলে আসতেছে সেটা আমরা দেখি। অ্যাড্রেস,
দেখো নতুন একটা এই যে হোম থেকে আছে, তারপর আমাদের কিন্তু অ্যাড্রেস পেজ চলে আসছে, যেখানে আমরা টার্গেটের মধ্যে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক ব্যবহার করেছিলাম। তারপর আমরা হোম পেজে চলে যাই, ইমেল অ্যাড্রেস। দেখো এখানে যে আমরা টাইটেলের মধ্যে যে লেখাগুলো দিয়েছিলাম সেই লেখাগুলো আমাদেরকে প্রদর্শন করছে। এটা হলো টাইটেলের আউটপুট। আমরা এখন ইমেল অ্যাড্রেসের মধ্যে ক্লিক করব। ইমেল করার পরে দেখো আমাদের এই পেজের ওপেন হয়েছে, অর্থাৎ আন্ডারস্কোর সেম, তার মানে কি একই উইন্ডোতে ওপেন হবে। আমরা হোম পেজে চলে গেলাম, তারপর আমরা লিংকের মধ্যে ক্লিক করে দেখো আমাদের কি হচ্ছে, একই প্যারামিটারের মধ্যে এই যে এখানে দেখো আমাদের একাধিক প্যারামিটার আছে, সেখানে আমাদের ওপেন হয়েছে। আমরা আবার হোমে চলে যাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা আমাদের প্র্যাকটিক্যালি এবং থিওরিটিক্যাল আমি দুটোই দেখিয়ে দিলাম। আশা করি তোমরা এখান থেকে বুঝতে পারবে এবং উপকৃত হবে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।